হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? নতুন একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি আপনাদের মাঝে। আজ আপনাদের দেখাবো রাজশাহী ইউনিভার্সিটির আদ্যপ্রান্ত এবং আমি কোথায় কোথায় ঘুরলাম, কি কি করলাম। তো দেখতে থাকুন। এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী টাওয়ার। এটা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1953 সালে। এরপর আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ঘুরতে ঘুরতে চলে আসলাম পপুলার ডায়াগনস্টিক সেন্টার। অনেক বড় একটি প্রতিষ্ঠান আর ব্যস্ত নগরী, ব্যস্ত শহর। এটি রাজশাহী লক্ষ্মীপুরে অবস্থিত। চারিদিকে অনেক মানুষ, তারপর পদ্মার পাড়, রাতের পদ্মার দৃশ্য, পদ্মা পাড়ের দৃশ্য, জোনাকির মতো চারিদিকে যেন আলো মিটিমিটি করছে। আমরাও হেঁটে চলেছি আর দুপাশ দিয়ে দেখতে থাকছি সুন্দর মনোরম দৃশ্য। হাঁটতে হাঁটতে আমরা সামনের দিকে যখন এগোচ্ছিলাম, ঠিক তখন মনে পড়লো এখানে একটা মাজার আছে, মাজারটি দেখতে হবে। শাহ মখদুম আলাইহিসসালামের মাজার। আমরা এটা মাজারের গেট, এই গেট দিয়ে ভিতরের দিকে যাচ্ছি। সাইডে কাজ চলছে। মাজারের ভিতরের একটি অংশ। এই জায়গাটা খুবই স্মরণীয় একটি জায়গা। কথিত আছে এখানে মানুষকে নরবলি দেওয়া হতো। তাজা মানুষ, অর্থাৎ আমার আপনার মতো মানুষ ধরে নিয়ে এইখানে একসময় হিন্দুরা যখন শাসন করতো তখন নরবলি দেওয়া হতো। শাহ মখদুম এর হুজরাখানা এটা, ভিতরের অংশ এটা। হুজুর কি কি ব্যবহার করতেন তার সামান্য কিছু অংশ দেখা যাচ্ছে। এরপর তার পাশেই দেখা যাবে নিদর্শনীয় কিছু ঐতিহাসিক জিনিস, যেমন এটা সেই সময়ের পাথরে খোদাই করা, এটা প্রত্নতান্ত্রিক হিসাবে থাকবে। এটা হচ্ছে কুমিরের মাজার। কথিত আছে শাহ মখদুম যখন এদেশে আসেন ইয়েমেন থেকে, তখন কুমিরের পিঠে চড়ে সে এই দেশে আসেন। শাহ মখদুমের মাজারের ভিতরের অংশ এটা। শুয়ে আছেন, শায়িত আছেন তিনি। অনেকেই আসে এখানে শাহ মখদুমের মাজার দেখতে। ঘুরতে ঘুরতে এই জন্য আমরাও এসেছি মাজারের অংশটা দেখতে, যদিও রাত এখন, যার কারণে ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না। এর মধ্যে আমরা একটা রিক্সা নিয়ে বের হলাম রাজশাহী শহর ঘুরতে। উপরে অনেক সুন্দর সুন্দর ঝাড়বাতি, খুব সুন্দর লাগছে। পরিষ্কার পরিচ্ছন্ন একটি শহর।